নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। 6 মাসের শিশুরা হত্যা করতে দ্বিধাবোধ করেনি এই সিংহাসনের লোভে, এই ক্ষমতার লোভে। দয়াল বাবা জাহাঙ্গীর আজকে একটু সালাত নিয়ে কথা বলব। কোরআন কি বলতেছে? মুয়াবিয়া এবং এজিদ চরম ধার্মিক ছিলেন। তাদের ইবাদতের আকর্ষণে মানুষ তাদের কাছে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত কোনটা তাদের কমতি ছিল না। এই যে দেখ, শক্ত প্রতিদিন নফল নামাজ পড়তেন। নামাজ এই মানুষকে মেরাজে নিয়ে যায়, আবার এই নামাজ ওয়াইল নামক দুজকে নিয়ে যায়। আমি নেগেটিভ সেন্সে বলছি না, আমি বলতে চাচ্ছি কথাটা এটাই যে এত ইবাদত করছে, তারা কি বুঝতে পারেনি এই মাওলা আলীর রাজনীতি করে হত্যা করলেন মুয়াবিয়া? তাহলে ভিতরগত বিষয়, নাহিদ সাহেব কত ইবাদতকারী, নাহিদ সাহেবের ভিতরটা হইল এজিদের চেয়ে কুৎসিত। ধন সম্পদের মোহর ছাড়া নাহিদ সাহেব কিছু বুঝে না। কেমনে ক্ষমতায় থাকবো এছাড়া নাহিদ সাহেব বুঝে না। সিংহাসনে বসবো কেমনে, আরে বাবা রে বাবা, বসার স্টাইল দেখতেই ডর করে। তো কেন? তারা তো আল্লাহর ইবাদত করছে, তারা আমার মহানবীদের স্মরণ করছে, দর্শন করছে, বা তার দর্শনকে মানছে। কি করে তারা এই মাওলা আলী বাবার হত্যা করলেন? কি করে ইমাম হোসেন বাবা হত্যা করলেন? খাতুনে জান্নাত মা ফাতেমারে, ইমাম হাসান বাবারে, কারবালার মধ্যে 70 জন রে, 6 মাসের শিশু আলী আসগর বাবা ওরে হাই পায় নাই। তো ইবাদত তো কমতি ছিল না। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সবই তো ছিল। কেন? তারা মহানবীরে মানতেন। একটু চিন্তা করেন, এই নামাজের কথাই কোরআন বলতেছে। সূরা নিসার 43 নম্বর আয়াতে বলতেছে, খবরদার নামাজের ধারে কাছে যাবা না নেশাগ্রস্ত অবস্থায়। ধন সম্পদের চেয়ে বড় কোন নেশা আছে? ঘুমের টিকুইটা ধরে থাকি, 2টা বাড়ি হলে 3টা বাড়ি চিন্তা করি। আবার এই নামাজ কইতেছে, এই নামাজি মেরাজে নিয়ে যাচ্ছে। আবার এই নামাজের কথাই কোরআন বলতেছে সূরা মাউনের 3, 4, 5 নম্বর আয়াতে, যাহারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাহাদের জন্য ওয়াইল দোজখ। আল্লাহই কইতেছে তার কোরআনের ভিতরে। একই নামাজ মেরাজে লয়ে যাচ্ছে, আবার বলতেছে নেশাগ্রস্ত অবস্থা নামাজে ধারে কাছে যাবা না। আবার বলতেছে এই নামাজিরা যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল দোজখ। কোরআন আমি তো অস্বীকার করুন কেমনে? গবেষণা করি না, কি বলে দিচ্ছেন আল্লাহ? নামক দুজকে লয়ে যায়, এই নামাজ মেরাজে নিয়ে যায়। এই নামাজ সুম্মাদানা ফাদালনা ফাঁকানা কাবা কাউসাইনা আওয়াদেনা, আল্লাহর সাথে দেখা হয়। কই যোগাযোগ, সংযোগ, দরুদ? ভিতরগত বিষয়। তাই দেখেন, প্রত্যেকে এজিদের পক্ষে গেছে, প্রত্যেকে। ইমাম হোসেন বাবার পক্ষে কেউ যায়নি। ওই 32 জন গেছে না 31 জন, ওটাই ইমাম হোসেন বাবার ডাক ছিল পর, যে তোমাদের মধ্যে কি আমার নানার উম্মত নাই, যে আমার সাহায্য করো। আজকে দেখেন, সে 31 জন যারা গেছে তাদের কি ইমাম হোসেন বাবা কি কইল? আপনারা যে আসছেন আপনারা কি জানেন? জানি, নিশ্চিত মৃত্যু। আজকে সে 31 জনের রওজার মধ্যে ফুল পড়ে। আর ওই যে 22,000 না 32,000 এজিদের পক্ষে গেছে,
অবস্থা দেখেন তো গিয়া, কত সূক্ষ্ম পরীক্ষা, ভিতরগত পরীক্ষা। বাহিরের ইবাদত আমি তো জানি আমি কি ইবাদত করি। আমাদের ভিতরে কোন রকমের কোন গবেষণা নাই। বাবা জাহাঙ্গীরের 15 পারা হুবহু কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যাটা একটু পড়ে দেখেন, শুভঙ্করের ফাঁকিগুলা দেখেন, খাসির মাথা সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি করাটা, এটা আমি কাউরে পীর সাহেবরা কি করে, এক পীর সাহেবের সাথে আরেক পীর সাহেবের মিল নাই, এক পীর সাহেব আরেক পীর সাহেবের সাথে মিল নাই। দয়া বাবা জাহাঙ্গীর